নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি একটি মশলাদার, চটপটা, টক ঝাল মিষ্টি এঁচোড়ের আচার। দেখুন আমি কিভাবে এই নতুনত্ব আচারটি আপনাদের সামনে রান্না করে দেখাই। আর এটা রান্না করতে কি কি লাগে আগে সেটা দেখুন। আমি একটু কাঁচা আম কেটে রেখেছি, টুকরো করে হলুদ লাগিয়ে রেখেছি, একটু গাজর অল্প বয়েল করে রেখেছি। আর এই যে এঁচোড়টাও আমি একটু নুন হলুদ দিয়ে হালকা করে বয়েল করে রেখেছি। লাগবে সর্ষের তেল, চিনি, একটু সর্ষেও লাগবে, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, নুন এগুলো লাগবে। আর লাগবে এই মশলা। এই মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, মৌরি, মেথি, ধনে আর অল্প কয়েকটা গোলমরিচ। এটাকে আমি একটু ভেজে নেবো ওভেনে, হালকা করে ভেজে নেব, নিয়ে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তাহলে চলুন দেখি। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তেজপাতাটা উড়ে যাচ্ছিল, তার জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম। এই মশলাটাই কিন্তু আসল মশলা। এর মধ্যে আমি একটু সর্ষে দিয়ে, কালো সর্ষে দিয়ে একদম গুঁড়িয়ে নেব। এটা আমাকে 2-3 মিনিট একটু ভালো করে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি ওভেনটা অফ করে দিয়ে এর মধ্যে মশলাটা রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে গুঁড়িয়ে নেব। আমি এই ভাজা মশলাটার মধ্যে 2 চামচ সর্ষে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। ছোটো চামচ তো, এইটুকু সর্ষে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। এটা আমি একদম গুঁড়ো করে নেবো। আমি কিন্তু সর্ষেটা ভাজলাম না, ভাজলে তেতো হয়ে যাবে। এটা একটু গরম হোক, তারপর আমি এটা গুঁড়ো করে নেব। আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার সর্ষের তেল ঢেলে দিলাম। এতে কিন্তু একটু বেশি তেল লাগবে, কারণ সবজিগুলোতে একদম জল থাকলে হবে না। এটা তেলের মধ্যেই ফ্রাই করতে হবে, তবেই জিনিসটা অনেক দিন ঘরে রেখে আপনারা খেতে পারবেন। তেলটা হয়ে গেলে আমি এতে 5 ফোড়ন দেব। তেল হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা হয়ে গেলে এতে আমি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপর এতে আমি আমটা দিয়ে দিলাম। আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এতে আমি একটু নুন দিয়ে দিলাম। এটা হতে থাক, ভাজা হতে থাক একটু। এতে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচের 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম। তারপর আমি এঁচোড়টাও একটু ভেজে নেবো এর সঙ্গে। এতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, তেলের মধ্যেই জিনিসটা ফ্রাই হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা ভালো আসবে বলে। তারপরে এতে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই টেবিল স্পুনে 4-5 স্পুন, 3, 4, 5 স্পুন, 5 চামচ আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা গলে যাক। দেখুন সবজিগুলো একদম মজে গেছে তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে এই হাফ বাটি ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে করে জিনিসটা ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিনিগারটা দিয়ে এটার মধ্যে আমি এবার এই যে মশলাটা করে রেখেছিলাম, এটা একটু ছেঁকে নিলাম, নেটে করে, বড় নেটে করে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আর একটু কষিয়ে নিই। দেখুন এটা একদম হয়ে গেছে।
উপরে তেল ভেসে উঠেছে। এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, ওভেনটা অফ করে চাপা দিয়ে একটুখানি রেখে দেবো, তারপর পাত্রে ঢেলে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে তখন একটা শুকনো শিশিতে, কাঁচের শিশিতে ভরে দেবো। আজকে আমি আপনাদের আরও একটা আচারের রেসিপি দেখাচ্ছি, আমের টক ঝাল মিষ্টি একটা আচার। দেখুন কি কি লাগে। আমি আমটা কেটে নিয়েছি, আটিগুলো ছিল এগুলো আমি একটু বয়েল করে রেখে দিয়েছি, এর পাল্পটা বার করে নেব। চিনি লাগবে, লেবুর রস, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটু মশলা। এটা হচ্ছে গোটা জিরে 1 চামচ, মৌরি 1/2 চামচ, ধনে 1 চামচ, 1 চিমটে মেথি আর 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন আমি তাহলে কিভাবে করি। আমি এই মশলাগুলো প্রথমে ভেজে নিচ্ছি, 2-1 মিনিট ভাজতে হবে। ভালো স্মেলটা বেরোলে তখন এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি একটু তেল দেবো, অল্পই তেল দেবো। এবার তেলটা হয়ে গেলে আমি এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ আর একটুখানি নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম অল্প, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এই যে আমের পাল্পটা করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে করে কী হবে, এর গ্রেভিটা একটু ঠিক হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে 2-1 মিনিট নরম করতে দেবো। এবং চাপাটা খুলে দেখে নিচ্ছি। এটা আমার 400 মতন আম ছিল, আমি 200 গ্রাম মতন চিনি এর মধ্যে দেব। একটু কমই দিলাম, যদি লাগে তখন আবার দেব। এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আবার চাপা দিয়ে ফুটতে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, একদম টকবক করে ফুটছে, আমগুলোও নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেইটা দেব। আর যেটা দেব সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস করে রেখেছি, এটা দিলে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এটাকে দিয়ে দিলাম পাতিলেবুর রসটাকে। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। হয়ে গেল আমাদের আমের আচার। এই ঝোলটুকু রাখবেন, তা না হলে লজেন্সের মতন টাইট হয়ে যাবে। যদিও আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হয়ে গেলে আমি তারপর ঢালবো, পরিবেশন করব। এখন অফ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তাহলে কেমন লাগলো আমার আজকে দুটো আচারের রেসিপি? আমের আচার তো আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি ঘরে, আর এঁচোড়ের আচার এটা একটা ইউনিক আচার। আপনারা কিন্তু এটা করে খেয়ে দেখবেন, রুটি, লুচি, পরোটা, রাইস সব কিছু দিয়েই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটাকে সংরক্ষণ করতে পারবেন, যেহেতু আমি ভিনেগার দিয়েছি, আমের আচারে পাতিলেবুর রস দিয়েছি। আর এইভাবে বানাবেন যেভাবে আমি আপনাদের দেখালাম, নিজে খাবেন এবং প্রত্যেককে খাওয়াবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। কেমন?